গুড ইভিনিং। হঠাৎ আমার মনে পড়ল যে আমার নতুন যে সমস্ত বন্ধুরা এবছর প্রিসাইডিং অফিসার হয়েছেন, পোলিং অফিসার হয়েছেন, তাদের সঙ্গে একটা আলোচনা অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এই আলোচনাটি অবশ্যই দরকার, আমার বন্ধুদেরও এটা জানার দরকার। সেই জন্যই আজকে এই ভিডিওটি করছি। আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি শুনবেন বা দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট লিখবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দেবেন। ধরে নিচ্ছি যে আপনারা ভোটের ডিউটিতে গিয়েছেন, সারাদিন ভোটের কাজকর্ম হয়েছে, ভোট নিয়েছেন এবং সন্ধ্যার পরে ভোট শেষ হয়েছে। আপনারা সমস্ত কাগজপত্র রেডি করে ফেলেছেন। যেটা বড় প্যাকেটের গায়ে লেখা আছে এই প্যাকেটের মধ্যে কোন কোন ছোট প্যাকেটগুলো ঢুকবে, সেই ছোট প্যাকেটেরগুলোর মধ্যে কোনটার মধ্যে কি সার্টিফিকেট থাকবে, সেগুলো সব আপনারা লেখা কমপ্লিট করেছেন, এটা আমি ধরে নিলাম। এবার আপনারা সমস্ত মালপত্র গুছিয়ে ডিসিআরসির জন্য রওনা হবেন। আপনাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে গেটে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, প্রিসাইডিং অফিসার একটা ছোট সাইড ব্যাগ তার সঙ্গে রাখবেন। তার জন্য বাড়ি থেকে একটা ছোট সাইড ব্যাগ নিয়ে যাবেন। সেই সাইড ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস অবশ্যই রাখবেন, সেগুলো প্যাকেট করবেন না। প্রথমত, আপনার কিছু খাম আছে, যে খামগুলো ওরা হাতে হাতে দেখিয়ে চেক করে জমা নেবে, সেগুলো আনসিল্ড হবে, সেগুলো আপনি গুছিয়ে নিয়েছেন। আর কিছু প্যাকেট আছে যেগুলো সিল হবে, সেগুলো সিল করেছেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যেগুলো সিল করে নিয়ে যাওয়ার কথা, ডিসিআরসিতে গেলে সেই খামগুলো ওরা খুলে ফেলে এবং খুলে চেক করে। চেক করবার পরে আবার আপনাদেরকে সেগুলো ফেরত দিয়ে বলে এবার এটাকে গালা সিল করে দিন। সুতরাং সেই রকম ক্ষেত্রে আপনার কিছু কিছু আইটেম সাইড ব্যাগের মধ্যে রাখতে হবে। এটা বিভিন্ন সময় দরকার হবে। আমি ধাপে ধাপে এগুলো আলোচনা করব। প্রথমত হচ্ছে, একজন প্রিসাইডিং অফিসারের কাছ থেকে কারা কারা রিলিজ নেবেন তার একটা ছোট লিস্ট আমি বলি। একটা দুটো বাদ যেতে পারে, আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে রিলিজ নেবেন বিএলও, বুথের বাইরে বিএলও অফিসার থাকবেন এবং এবছর দু একজন সহকারীও থাকবেন বলে শুনছি। এরা আপনার কাছ থেকে রিলিজ নেবেন এবং এরা যখন রিলিজ নেবেন তখন আপনার ভোট কমপ্লিট হবে না হয়তো, বা ভোট সবে শেষ হলেও কাগজপত্র লেখার কাজ কমপ্লিট হবে না। এমন সময় বিএলও এসে বলবেন, স্যার আমাকে একটু রিলিজ দিয়ে দেন। আপনি রিলিজ দিয়ে দেবেন। রিলিজ দেওয়া মানে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনি লিখে দেবেন রিলিজড, তারিখ দেবেন, সই করবেন এবং কটার সময় রিলিজ করেছেন আপনি যদি সেই সময়টা উল্লেখ করতে পারেন খুব ভালো, না উল্লেখ করলেও সমস্যা নেই। এবং আপনার বুথে যে ডিস্টিংগুইশিং মার্ক 123/15 এরকম ধরনের যে মার্ক, সেই মার্কের একটা ছাপ মেরে দেবেন। তাহলে প্রথমে রিলিজ নিলেন আপনার বিএলও এবং তার সহকারীরা নিতে পারেন। 2 নম্বর রিলিজ নেবেন আপনার ক্যামেরাম্যান, যদি ফটোগ্রাফার থাকে ফটোগ্রাফারও নেবেন। আপনার ঘরে সারাদিন ধরে যে সিসিটিভি ক্যামেরা চলেছে সেই ক্যামেরাম্যান আপনার কাছ থেকে রিলিজ নেবে। এরপরে আপনার কাছে রিলিজের জন্য আসবে আপনার নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ফোর্সের অফিসাররা, তারা রিলিজ চাইবেন। আপনি তাদেরকে রিলিজ এখন দেবেন না, তাদেরকে রিলিজ পরে দেবেন, কিন্তু তাকেও রিলিজ দিতে হবে। আপনার সঙ্গে যে পুলিশ পার্সোনেল থাকবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা রিলিজ নেবে। আপনি যে গাড়িতে করে যাবেন সেই গাড়ির ড্রাইভার আপনার কাছ থেকে রিলিজ নেবে এবং সর্বশেষ রিলিজ নিতে পারে আপনার অন্যান্য পোলিং অফিসারেরা, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, এরকম। এদের কাউকে কাউকে রিলিজ দেবেন বুথে বসে, কাউকে কাউকে রিলিজ দেবেন একেবারে ডিসিআরসিতে পৌঁছে, তারপর আবার কাউকে কাউকে গাড়ির মধ্যে রিলিজ দিতে হবে। গাড়ির ড্রাইভার তো আপনার বুথ পর্যন্ত যাবে না, সুতরাং আপনি যখন গাড়ি থেকে নামবেন তার আগেই ও বইটা বাড়িয়ে দিয়ে বলবে একটু রিলিজ দিয়ে দেন, আপনি রিলিজ দেবেন। এই সমস্ত ক্ষেত্রে আপনার তাকে রিলিজ দেওয়ার জন্য যে কাগজগুলো দরকার হবে, যে জিনিসগুলো দরকার হবে, সেগুলো যদি আপনি প্যাকিং করে রাখেন তাহলে রিলিজ দিতে অসুবিধা হবে। এই জন্য প্রিসাইডিং অফিসারের সাইড ব্যাগে একটি স্ট্যাম্প প্যাড রাখবেন, আপনার ডিস্টিংগুইশিং মার্কটা রাখবেন,
প্রিসাইডিং অফিসারের মেটাল সিলটা লাগবেন, একটা দেশলাই বক্স রাখবেন, আর দুটো তিনটে গালা রাখবেন, একটা মোমবাতিও রাখতে পারেন। কারণ ডিসিআরসিতে আপনার ম্যাটেরিয়ালগুলো জমা দেওয়ার পরে যখন ওই অফিসাররা আপনাকে তিনটে খাম ফেরত দিয়ে বলবে এগুলোকে সিল করে দেন, তাহলে আগুন জ্বালানোর জন্য আপনার দেশলাই, মোমবাতি এবং গালা লাগবে। আর গালা এমনিতে হবে না, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল দিয়েই গালাটা করতে হবে, সুতরাং এগুলো রাখবে। এই সমস্তগুলো প্রিসাইডিং অফিসার তার সাইড ব্যাগে নিয়ে নেবেন এবং আপনার যখন সমস্ত কাজকর্ম হয়ে যাবে, সকলকে রিলিজ দিয়ে দিলেন, ম্যাটেরিয়াল সব জমা দিয়ে দিলেন এবং কাউন্টার ছেড়ে আসার আগে ওই আপনার সাইড ব্যাগ থেকে ওই কয়েকটা আইটেম ডিসিআরসির অফিসারদের টেবিলের উপরে রেখে বলবেন এইগুলো আপনার কাছে থাক, আপনি চলে আসবেন খালি হাতে। এর আগে কোনো একটি ভিডিওতে বলেছিলাম একটা দুটো খালি খাম, ব্ল্যাঙ্ক খাম আপনারা ব্যাগে করে বাড়ি থেকে নিয়ে যাবেন, বা বুথে অতিরিক্ত খাম পেলে একটা দুটো আপনার সাইড ব্যাগে রেখে দেবেন। বলা যায় না কখন দরকার হতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।